যে খবরের দিকে নজর রাখবো, ইসকনকে নিষিদ্ধ করার দাবি, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি আর ইসকনকে নিষিদ্ধ করার দাবি বৈষম্য বিরোধী ছাত্র জোটের। ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে হাইকোর্টে আবেদন, বাংলাদেশ সরকারের মত জানতে চাইল হাইকোর্ট। আমরা দেখছিলাম কি লাস্ট 1-2 মাস থেকে অনেক ইসলামিস্টরা রাস্তায় নেমে ডিমান্ড করেছিল কি ইসকনকে টেররিস্ট অর্গানাইজেশন ঘোষিত করে ব্যান করে দেওয়া হোক। অনেক চিন্তার বিষয়। উই আর নন পলিটিক্যাল, উই আর এন হিউম্যানিটেরিয়ান অর্গানাইজেশন। বাংলাদেশেও আমরা জানি কি অনেক ন্যাচারাল ক্যালামিটিস হয়, সব সময় আমাদের ইসকন ব্রহ্মচারীরা খিচুড়ি না হলে প্রসাদ নিয়ে যায়, অনেক চ্যারিটেবল ওয়ার্ক করে। কিন্তু আমাদের প্রোটেস্টেও আমরা খোল করতাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেই প্রোটেস্ট করে। এত শান্তিপ্রিয় অর্গানাইজেশনকে জঙ্গি বলা, মৌলবাদী বলা, এটা খুব দুঃখের কথা। বাংলাদেশের ঘটনা দুর্ভাগ্যজনক, কেন্দ্রের অবস্থানে সমর্থন, মন্তব্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অন্যদিকে ধৃত চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবি শুভেন্দু অধিকারীর। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। এই ধরনের ভারত বিদ্বেষী কথাবার্তা, ভারত বিদ্বেষী আচরণ, এ জিনিস আমরা বিগত দিনে দেখিনি। এবং চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে। আমি এখান থেকে দাবি করছি, হিংসা 100% স্টপ করুন। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন।